1 বিকার পানি থেকে সাধারণ তাপমাত্রায় ও চাপে যদি 1 ঘন্টায় 1 মিলিগ্রাম পানি বাষ্পীভূত হয় তবে ওই প্রক্রিয়ায় প্রতি ঘন্টায় কতটি জলীয় বাষ্পের অণু উৎপন্ন হয়। বলা আছে যে 1 বিকার পানি থেকে এই 1 বিকার পানি থেকে প্রতি ঘন্টায় 1 ঘন্টায় 1 মিলিগ্রাম পানি বাষ্পীভূত হয়। আচ্ছা, আবার 1 বিকার পানি থেকে সাধারণ তাপমাত্রায় ও চাপে যদি 1 ঘন্টায় 1 মিলিগ্রাম পানি বাষ্পীভূত হয় তবে ওই প্রক্রিয়ায় প্রতি ঘন্টায় কতটি জলীয় বাষ্পের অণু উৎপন্ন হবে। প্রশ্নে বলা আছে 1 ঘন্টায় 1 মিলিগ্রাম পানি বাষ্পীভূত হয়, তাহলে 1 ঘন্টায় বা প্রতি ঘন্টায় কতটি জলীয় বাষ্পের অণু উৎপন্ন হবে। অর্থাৎ এখানে যেই ভরটা আছে এই ভরটাকে আমরা যদি অণু সংখ্যায় প্রকাশ করতে পারি তাহলেই এই প্রতি ঘন্টায় এতটি মানে এই ভরটা হবে সংখ্যা, তাহলে প্রতি ঘন্টায় এতটি জলীয় বাষ্পের অণু উৎপন্ন হয়। ঠিক আছে, বাষ্পীভূত হওয়া মানে জলীয় বাষ্পের অণু উৎপন্ন হওয়া। ওকে, তাহলে আমাদের কাজ হলো এই 1 মিলিগ্রামকে অণু সংখ্যায় প্রকাশ করা। যেহেতু পানির কথা বলা আছে এজন্য আমরা ধরলাম 1 মিলিগ্রাম W ইকুয়াল 1 মিলিগ্রাম। আর মিলিগ্রামটাকে আমরা যদি গ্রামে প্রকাশ করি তাহলে 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করলে হবে 1 × 10⁻³ গ্রাম পানি। আর পানির আণবিক ভর হলো 1 × 2 প্লাস অক্সিজেন 16, 18 গ্রাম। তো আমরা n এর মান বের করব। ঠিক আছে, অণু সংখ্যা আমরা জানি মূল সংখ্যার সূত্র অনুযায়ী n = W/m ইকুয়াল n ভাগ 6.023 × 10⁻23। আমরা লিখতে পারি। আর যেহেতু প্রশ্নে ভর এবং অণু সংখ্যার কথা বলা আছে এজন্য আমরা শুধু এই অংশটা দিয়ে মানটা বের করব। তাহলে আমরা লিখতে পারি n ভাগ 6.023 × 10⁻23 ইকুয়াল W/m। n ইকুয়াল 6.023 × 10⁻23 আর W এর মান আছে 1 × 10⁻³ আর আণবিক ভর হলো 18 গ্রাম। তো উত্তর আসবে 3.345 × 10⁻19 এতটি। তো বন্ধুরা দেখো এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হলো এই 1 মিলিগ্রাম পানি সমান এতটি পানির অণু। ঠিক আছে, 1 ঘন্টায় 1 মিলিগ্রাম পানি বাষ্পীভূত হয় বা জলীয় বাষ্পের অণু উৎপন্ন হয়। পানি বাষ্পীভূত হওয়া মানে জলীয় বাষ্পের অণু উৎপন্ন হওয়া। তাহলে 1 ঘন্টায় কতটি, এই ভরটাকে আমরা শুধু কী করলাম অণু সংখ্যায় প্রকাশ করলাম। তাহলে 1 ঘন্টায় এতটি জলীয় বাষ্পের অণু উৎপন্ন হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে, এটাই অ্যান্সার।